একটা নিরামিষ দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। শ্রাবণ মাস তো পড়ে গেছে, যারা এই শ্রাবণ মাসে 1 মাস ধরে নিরামিষ খাবে তারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো। এখানে বেশ কয়েকটা পটল আমি ভালো করে ছুলে নিয়েছি। কড়াইতে তেল গরম করে পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো তেল দিয়েছি। রেসিপিটি বানানোর জন্য পটলগুলো কিন্তু ভালো করে ছুলে নিতে হবে। তারপরে পটলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, এতে কি হবে, পটলটা কালো হবে না। একটা মশলা করে নিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর 2 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। শুকনো একবার ঘুরিয়ে তারপরে জল দিয়ে ভালো করে বেটে নেব। এর মধ্যে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম হালকা ভেজে তুলে নিতে হবে। তারপর ওই পটল ভাজা তেলের মধ্যেই কিন্তু সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই যে ভেজে রাখা পটলগুলো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে তারপরে বেটে রাখা পোস্ত বাটাটা দিয়ে দেবো। খুবই সিম্পল একটা রেসিপি, খেতে দারুণ হয়। তারপরে মিক্সি জার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, তারপরে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। পোস্ত বাটাটা ঠিক যেই এমন কষে আসবে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। বাড়িতে নিরামিষের দিনে খুব চটজলদি আর একটা হালকা রেসিপি, বাড়িতে একবার ট্রাই করো, সবাই খুব পছন্দ করবে। আমি বাড়িতে বানিয়েছিলাম, বাড়ির সবাই খেয়ে দারুণ পছন্দ করেছে, তাই তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। তারপরে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিই। তোমরা অবশ্যই বাড়িতে রান্নাটা করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো পোস্তের মধ্যে এখন কিন্তু 1 ফোঁটাও জল নেই। এইরকম হলেই রান্নাটা নামিয়ে নিতে হবে। এই রান্নাটা বাড়িতে অবশ্যই করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।